আজকের এই ভিডিওতে কষে দেখে 1.3 অঙ্কগুলো করব, যেগুলো ছিল ভগ্নাংশের উপরে অঙ্কগুলো ছিল। ঠিক আছে, তো সেই অঙ্কগুলো করব। দেখো আজকে এই অধ্যায়ে 5 থেকে অঙ্কগুলো করে যাব। কত থেকে না 5 থেকে। আগের অধ্যায়ে 4 পর্যন্ত করে দিয়েছিলাম, এই অধ্যায়ে 5 থেকে হবে। দেখো 5-এর দাগে এতে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে। কী দেওয়া আছে দেখো, নিচের প্রতিটি ভগ্নাংশে 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। 3টি সমতুল্য ভগ্নাংশ আমাদের এখানে কী করতে হবে না, তুল্য ভগ্নাংশ করতে হবে। একটা একটা করে ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে, সেগুলোর কী করতে হবে না, সমতুল্য ভগ্নাংশ করতে হবে। সেটা কটা করে না 3টা করে। তো এখানে দেখো একটা ভগ্নাংশ দিয়েছে 1/5। এর সমতুল্য ভগ্নাংশ করতে গেলে আমাদের কি করতে হবে, সেই 1/5টা আমরা 3বার লিখব পরপর। আবার নিচে লিখলাম, দিয়ে সমান দিলাম। সমান দিয়ে কী করব, একটু বড় করে আকার টানবো প্রত্যেকটা। দেখো নিচে আবার ঠিক সেই 1/5 1/5 প্রত্যেকটাই লিখে যাব। দিয়ে কী করবো না, প্রত্যেক উপরটার সঙ্গে 2 উপরে নিচে 2 দিতে থাকবে। তারপরটা 3 দিয়ে গুণ করব, তারপরটা কী করব 4 দিয়ে গুণ করব। আমি এখানে গুণ করার সুবিধার্থে 2 3 4 দিয়ে গুণ করলাম। তোমরা যদি ইচ্ছে করো তোমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো, তবে যে সংখ্যা দিয়ে গুণ করবে সেই সংখ্যা উপরেও দিতে হবে এবং নিচেও দিতে হবে। আবার ঠিক এই সংখ্যা উপরে দেবে, নিচে সেই একই সংখ্যা দিতে হবে, দিয়ে গুণ করতে হবে। দিয়ে দেখবে গুণফল কত হচ্ছে। তাহলে 2 1 2, নিচে কত হচ্ছে 2 5 10। আবার দেখো 3 1 3, 3 5 15। আবার দেখো এখানে দেখো 4 1 4 আর 5 4 20। তাহলে এই 3টা যে ভগ্নাংশ হলো, এটা কিন্তু সেই 1/5 1/5 সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এই যে 2/10, 3/15, 4/20, এই 3টা ভগ্নাংশই কিন্তু 1/5 সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এর দাগেরটা হয়ে গেল, 5-এর দাগে এর দাগেরটা। এবার আমরা করব বিয়ের দাগেরটা। বিয়ের দাগে কী ভগ্নাংশ দেওয়া আছে দেখো, 2/5। 2/5 দেওয়া আছে, তাহলে আমরা কী করবো, একই রকমভাবে 2/5 আমরা 3বার লিখে ফেলবো। যেহেতু আমাদেরকে বলেছে 3টা করে বার করতে সমতুল্য ভগ্নাংশ, ঠিক একই রকমভাবে সমান চিহ্ন দিয়ে একটু বড় করে একটা আকার টেনে আবার সমান দিয়ে দিলাম। এখানে কি করব দেখো, 2-এর সঙ্গে 2 গুণ করলে সেই 5-এর সঙ্গে কিন্তু 2 গুণ করব। আবার দেখো 2-এর সঙ্গে যদি 3 গুণ করি, 5-এর সঙ্গে 3 গুণ করব। আবার এখানে দেখো 2-এর সঙ্গে 4 গুণ করলে এখানেও 5-এর সঙ্গে কিন্তু 4 গুণ করব। এরপরে কি করব না, প্রত্যেকের গুণফলগুলো পাশে লিখে দেবো। যেরকমভাবে ভগ্নাংশে আছে ওই রকমভাবে ভগ্নাংশে আমরা কিন্তু গুণফলগুলো লিখে দেবো। দেখো 2 2 4, 5 2 10। আবার দেখো এখানে দেখো 2 3 6, 5 3 15। আবার এখানে দেখো 2 4 8 আর 5 4 20। তাহলে কী হলো, 3টে সমতুল্য ভগ্নাংশ কী হলো না, 4/10, 6/15 আর 8/20। এবারে যাব আমরা সির দাগে অঙ্কে। সের দাগে কী ভগ্নাংশ দেওয়া আছে দেখো, এখানে সের দাগে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 1/1/3। তাহলে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা কী করবো না, মিশ্র ভগ্নাংশ থাকলে একে আমরা আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপরিত ভগ্নাংশে নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে কী হবে না, 3 1 3, এটার সঙ্গে এটা গুণ হয়, উপরে যা থাকবে তার সঙ্গে এটা যোগ হয়। 3 1 3, আর সেই 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 4/3। তাহলে সেই 4/3টাকে আমি 3বার লিখবো। দিশে একই রকমভাবে টেনে নিলাম। ঠিক আছে, এবার দেখো সেই 4/3-এর সঙ্গে দেখো এখানে 4-এর সঙ্গে আমি 2 গুণ করলে 3-এর সঙ্গে 2 গুণ করব। এখানে দেখো 4-এর সঙ্গে 3 গুণ করলে এখানে 4-এর সঙ্গে 3 গুণ করব। এখানে 4-এর সঙ্গে 4 গুণ করলে 4-এর সঙ্গে 4 গুণ করব। ঠিক আছে, দেখো 4 2 8, 3 2 6, 4 3 12, 4 3 সরি এখানে 3 হবে, 3 গুণিতক 3, 3 3 9। এখানে দেখো এখানেও 3 হবে, 4 4 16, 3 4 12। তাহলে 3টা তাহলে সমতুল্য ভগ্নাংশ কী হলো, 8/6, 12/9, আর একটা হবে হয়েছে কত, 16/12। তাহলে এবার আবার ডি দাগে অঙ্কে চলে যাব। দেখো ডি দাগে অঙ্কে কী দেওয়া আছে দেখো, ডি দাগে একটা সংখ্যা দেওয়া আছে, সেটাও একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 6 পূর্ণ 1 6, 6 পূর্ণ 1 6। ঠিক আছে, সমতুল্য ভগ্নাংশ কী করবো তাহলে এখানে আমরা দেখো 6 6 36। তাহলে এখানে কী লিখতে পারি, 6 6 36 আর 1
37, 37/6, তাহলে আমি এখানে 37/6, 37/6, আবার 37/6 লিখলাম, দিয়ে প্রত্যেকটা সমান চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে একটা বড় করে একটা লাইন টেনে দিলাম, তার পাশে আবার সমান চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আমি কি করব না প্রত্যেকটার সঙ্গে দেখো আমি লিখে নিই 37/6, আবার এখানে 37/6 লিখলাম, এখানেও 37/6 লিখে প্রত্যেকটা সংখ্যার পাশে আমরা কি করব না গুণ চিহ্ন দিয়ে দেবো, দিয়ে একদম ছোট সংখ্যা কি না 1 বাদে 2 দিয়ে গুণ করব, এটা 3 দিয়ে গুণ করব, এটা কি করব 4 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, দেখো এটা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো 37-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 2 7 14, 4, 2 7 14, 4, হাতে থাকলো 1, 2 3 6, 7, এখানে 6 2 12, এখানে দেখো 6 3 18, উপরে দেখো 3 7 21, 1 হাতে 2, 3 3 9, 10 11, 111, আর এখানে হবে কত 6 4 24, আর 4 7 28, 8 হাতে 2, 4 3 12, 13 14, তাহলে কত হলো 148/24। তাহলে এখানে এই তিনটে সংখ্যা লিখে দিবে, কি লিখবে না 74/12, 111/18, 148/24। তাহলে এই তিনটা সংখ্যাই হলো 6.1/6 সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এবার আমরা চলে যাব কত দাগে অঙ্কে না ঈদ দাগে অঙ্কে। ঈদ দাগে দেখো সেই আবার দিয়েছে মিশ্র ভগ্নাংশ 3.4/5। তাহলে এখান থেকে কী লিখতে পারি 5 3 15, 15-র সঙ্গে 4 যোগ করলে কত হয় 19, 19/5 লিখবো এখানে। দেখো 5 3 15, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণফলের সঙ্গে এটা যোগ হবে, 3 5 15, 15 আর 4 যোগ করলে কত হয় 19 হয়, 19/5। তাহলে এখানে আমরা কী লিখবো না 19/5 আমরা 3 বার লিখে যাব, এখানে 19/5 লিখলাম, আবার লিখবো 19/5, তাহলে সমান চিহ্ন দিয়ে দেবো, একটা বড় করে লাইন টেনে দেবো প্রত্যেকটার সামনে, সেই আবার 19/5 লিখে দেবো প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো করার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, প্রত্যেকের পাশে গুণ চিহ্ন দিয়ে দেবে, দিয়ে উপরটা 2-এর সঙ্গে 2 দিলে নিচেটা 2 দিবে, এটাও 3 দিলে এটা 3 দেবে, এটাতে 4 দিলে এটা 4 দেবে। সমতুল্য ভগ্নাংশ মানে এগুলোকে কাটাকাটি করলে কিন্তু আবার কিন্তু এই ভগ্নাংশটা ফিরে আসবে, সেগুলো বলা হয় সমতুল্য ভগ্নাংশ। প্রত্যেকটা আবার লাইন টেনে দিলাম, 19 2-এ কত হয় 38 হয়, আর 5 2-এ কত হয় 10 হয়, 19 3-এ কত হয় 57 হয়, 5 3-এ কত হয় 15 হয়, 19 4-এ কত হয় 76, আর 5 4-এ কত হয় 20। তাহলে এখানে সমতুল্য ভগ্নাংশ কী কী হলো, সমতুল্য ভগ্নাংশগুলি হলো 38/10, 57/15, আর একটা হলো কত 76/20। ঠিক দেখো এগুলো কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে ঠিক কিন্তু এই 19/5টা কিন্তু তুমি ফিরে আসবে। ঠিক আছে, এরপরে আমরা যাব কিন্তু 5-এর দাগে অঙ্ক কমপ্লিট, আমরা যাবো এবার 6-এর দাগে অঙ্কে। দেখো 6-এর দাগে অঙ্কগুলোতে কী দিয়েছে, বলেছে কি না নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। নিচে 6-এর দাগে এ কী দেওয়া আছে 28/49, 28/49। এবারে দেখো এই সংখ্যাটাকে কি বলেছে, এই ভগ্নাংশটাকে কি বলেছে যে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে। তো লঘিষ্ঠ আকারে পরিণত করতে কী করতে হয়, আমাদের কাটাকাটি করতে হয়, মানে সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত করতে হবে এটাকে কেটে কেটে, এবং যেই সংখ্যা দিয়ে কাটাকাটি করব সেই সংখ্যা উপরে এবং নিচে দুটো সংখ্যা যেন কেটে যায়। ঠিক আছে, যেই সংখ্যা দিয়ে আমি এই 28টাকে কাটবো সেই সংখ্যা দিয়ে নিচটা যেন কাটে। তাহলে দেখো এখানে আছে কি সম্পূর্ণ নামতার উপরে আমাদের এই অঙ্কগুলো করতে হবে, আমাদের নামতাটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, কোন নামতায় 28 এবং 49 দুটো আছে। ঠিক আছে, তো আমাদের দেখো আমি বলে দিচ্ছি, দেখো এখানে এই 7-এ আছে, দেখো 7 4-এ 28 হয়, আর 7 7-এ 49 হয়। তাহলে আমি কেটে কী করবো না 7 4-এ 28 আর 7 7-এ 49। এই দেখো 4 আর 7 থেকে গেল, আমি 7-এ কেটেছিলাম, 7 4-এ 28 আর 7 7-এ 49। কিন্তু এখানে দেখো এই যে উপরে 4 আর 7 থেকে গেল, এই দুটো কিন্তু আর কোনো একটা নামতায় কিন্তু কাটবে না। ঠিক আছে, তাই এখানে লিখে দিব কি 4/7। তাহলে এর লঘিষ্ঠ আকারটা কী হলো, এই যে নিচের ভগ্নাংশতে এই তাহলে 28/49-এর লঘিষ্ঠ আকৃতিতে কী হলো না 4/7। এইটাই হচ্ছে এর উত্তর, এখানে এটাই হচ্ছে এর উত্তর। ঠিক আছে, আমরা এবার কি করব না এই একই রকমভাবে বিয়ের দাগে অঙ্কটা করব। বিয়ের দাগে দেওয়া আছে দেখো 54/81, 54/81। তাহলে এটাকেও কাটাকাটি করতে হবে, আমার দেখতে হবে এটা কোনটাতে কাটছে। আমার 1 থেকে 10 পর্যন্ত নামতা বিশেষ করে বেশি করে ইউজ করবে। ঠিক আছে,
তো এখানে দেখো কত কাটছে, দেখো 9 কাটবে, দেখো 9 6 কত হয় 54 হয়, আর 9 9 কত হয় 81 হয়। দেখো এটা আবার কাটবে 3-এ, 3 2-এ 6 হয়, আর 3 3-এ 9 হয়। দেখো এখানে 2 আর 3 থেকে গেল, তাহলে এই 2 আর 3 কিন্তু কাটবে না কোনো আর নামতাতে, তাহলে এখানে উত্তরটা কি হবে না 2/3। তাহলে এইটার লঘিষ্ঠ আকার তাহলে কি হলো না 2/3। এবারে দেখো আমি এবারে সি এর দাগে অঙ্কটা করছি। সি এর দাগে অঙ্কটা দেখো কী বলেছে এখানে। সি এর দাগে অঙ্কটা আছে কত না 72/108, 72/108। তাহলে এখানে লিখে ফেলে আমি অঙ্কটাকে 72/108। তাহলে দেখো এখানে এই অঙ্কটা কিসে কাটবে, ঠিক আছে, কোন সংখ্যায় কাটবে। দেখো এখানে আমরা জানি 12 নামটাই কিন্তু 12 6 72 হয়, আর 12 9 108 হয়। তাহলে আমি এখানে 12 কেটে ফেলবো, 12 6 72 আর 12 9 108। দেখো এটা আবার কাটবে 3 2-এ 6, 3 3-এ 9। তাহলে এখানে দেখো 2/3 থেকে গেল, এটা কাটাকাটি হবে না, এটাই হচ্ছে এর লঘিষ্ঠ আকৃতি। এবার আমরা যাবো কিন্তু ডি এর দাগে অঙ্কে। ডি এর দাগে অঙ্কটা তুলে ফেলি। দেখো কি দেওয়া আছে 243/405। ঠিক আছে, দেখো 243/405 আমাদের দেখতে হবে, যেহেতু বড় সংখ্যা হয়ে গেছে তখন আমাদেরকে ভাবতে হবে যে কতটা খানিক ছোটো সংখ্যা দিয়ে আমাদের কাটা যায়, কেন বড় সংখ্যার নামটা খুঁজলে সহজে পাওয়া যাবে না। তাই দেখো এখানে যেহেতু লাস্টে 3 আছে, লাস্টে 5 আছে, তাহলে 2-এর নামটাই যাবে না, তাহলে দেখতে হবে 3-এ জায়গায় দেখতে হবে। দেখো 3 8 24, 3 1 3, তাহলে এটা কেটে যাচ্ছে। আর এখানে নিচটা দেখতে হবে, 3-এ শুধু উপরেটা কাটলে হবে না, নিচেটাও কাটতে হবে বা কাট এখানে দেখতে হবে। তাহলে এটা কত দেখো 3 1 3, এখানে থেকে যাচ্ছে কত 10, 3 3 9, 3 5 15। তাহলে দেখো 3-এ কেটে যাচ্ছে। দেখো এই বড় বড় যখন কাটাকাটি থাকবে তখন একটু কী করবে, উপরে নিচে বেশি বেশি জায়গা রাখবে, কেন অনেকটা খানিক উপরের দিকে এবং অনেকটা নিচের দিকে নামবে। দেখো 3 8 24, 3 1 3, এখানে দেখো 3 1 3, 3 3 9, 3 5 15। বাস এটা থেকে গেলো। আবার দেখো এটা কাটছে, এখানে দেখো 81 এবং 135। এটা দেখো 3-এ কাটছে কিনা, দেখো উপরে তো 3-এ কেটেই যাবে, আর নিচেটা দেখো 3-এ কাটছে কিনা। দেখো 3 4 12, 3 4 12, 1 থাকছে, 3 5 15। দেখো 3-এ আবার কাটবে। দেখো 3 2-এ 6, 3 7-এ 21, এটা দেখো কাটছে 3 4 12, 3 5 15। দেখো এটা আবার কাটবে 3 9 27, আর 3 9 এটাতে কিসে 3 1 3, 3 5 15। দেখো আবার দেখো 3 3 9, 3 5 15। তাহলে এখানে এই 3/5টা থেকে যাবে, কেন এই 3/5টা আর কোনো কাটাকাটি হবে না। এটাই হচ্ছে এর উত্তর। এবারে যাবো কিসের দাগে অঙ্কে না ঈদ দাগে অঙ্কে। ডিটা হয়ে গেল। ঈদ দাগে অঙ্ক দেখো কী দেওয়া আছে 165/180, 165/180। এখানে দেখো কত কাটবো, এখানে দেখো 2-এ তো যাবে না, কেন উপরে যেহেতু 5 আছে। হ্যাঁ 3-এ দেখলেও দেখতে পারো, দেখো 3-এ কত হবে 3 5 15, 3 5 15। দেখো 3-এ কেটে যাচ্ছে, 3 5 15। তাহলে 16 থেকে 1 বাদ গেলে কত হয়, এই 16 থেকে 15 বাদ গেলে 1 থাকে, তাহলে আবার 3 5 15 হয়ে আছে। তাহলে দেখো 3 6 18, 3 0 0। এবার দেখো 5-এ কাটছি, 5 11 55, আর 12 5 60। তাহলে কত থেকে গেলো না 11/12। এটাই হচ্ছে এর উত্তর, লঘিষ্ঠ আকৃতি বা লঘিষ্ঠ আকার। তাহলে দেখো 6-এর দাগে সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা যাবো কিসের দাগে অঙ্কে না 7-এর দাগে অঙ্কে। দেখো 7-এর দাগে অঙ্কে কী দিয়েছে দেখো না নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাই। ঊর্ধ্বক্রম বলতে আমরা সবসময় খেয়াল রাখবে কি, ঊর্ধ্বক্রম বলতে নিচ থেকে উপরে ওঠা, মানে ছোট থেকে বড়। আর অধক্রম বলতে বড় থেকে ছোট। অধক্রম দেখো কথায় কথায় বলা হয় না যে অধঃপতনে গেছে, অধঃপতন মানে সে আগে ভালো ছিল, সে খারাপের দিকে গেছে। এই অধঃপতন, এই অধ কথার অর্থ হচ্ছে উঁচু থেকে নিচের দিকে যাওয়া, আর ঊর্ধ্ব হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাওয়া। সেটা সবসময় খেয়াল রাখবে। তাহলে এখানে কি বলছে না 3টা করে ভগ্নাংশ দিয়েছে। এবার খুঁজে দেখতে বলেছে যে এগুলো ছোট থেকে বড় সাজাতে বলেছে। তার 3টা ভগ্নাংশ তুলে ফেলি। সাথে থাকে এতে 7/2, 7/4 এবং 7/5। দেখো এই 3টা ভগ্নাংশ দিয়েছে। যখনই বলবে ছোট থেকে বড় করতে তখনই একটা কথা 3টে এইভাবে লিখে ফেলবে, উপর নিচভাবে এইভাবে লিখে ফেলবে 7/2, 7/4, আর কি লিখবে না 7/, এভাবে উপর নিচ লিখে এরকম করে একটা করে লম্বা করে লাইন টেনে দেবে, দিয়ে আবার সমান চিহ্ন দিয়ে দেবে, দিয়ে আবার একটা ছোট করে লাইন দিয়ে দেবে। ঠিক আছে, আগে আমি ছকটা করে নিলাম। ঠিক আছে, এই ছকটা আগে করে নেবে। দেখো তারপরে প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে, ঠিক আছে,
প্রত্যেকটা ভগ্নাংশের আমি হরগুলোকে কী করবো, লসাগু করব। 2, 4, 5। দেখো এটা কতই যাবে, 2 যাবে, 2 1 2, 2 2 4, আর 5 কত, 5 থেকে যাবে, তাহলে আর কিন্তু যাবে না। তাহলে আমি এখানে লিখে ফেলবো 2 গুণিতক 2 গুণিতক 5। তাহলে কত হলো, 2 2 4, 4 5 20, 20 হলো। ঠিক আছে, একটা লিখলাম না, কেন 1 দিয়ে গুণ করলে যেই সংখ্যা সেই সংখ্যাই হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কী করবো না, নিচে আমি 20 লিখে ফেলবো। এই ছকের লাস্টে যে লাইনটা করেছিলাম প্রত্যেক নিচে কী লিখলাম, 20 লিখে দিলাম। আর এই যে বড় লাইনটার প্রত্যেকটা নিচে কিন্তু যেরকম সংখ্যাগুলো ছিল সেই ঠিক সেরকম সংখ্যাগুলো লিখে ফেলবো, দিয়ে পাশের সবার গুণ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবারে দেখো আমি উপর থেকে করে আসছি। দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়, 2-এর সঙ্গে দেখো 10 গুণ করলে 20 হয়। ঠিক যত দিয়ে গুণ করলে 20 হয়, যত সংখ্যা বসাবে ঠিক তত সংখ্যা উপরেও বসাবে। ঠিক আছে, তাহলে দেখো 7 10 70। আবার দেখো এখানে 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হয় না, 4 5 20 হয়। ঠিক যত দিয়ে গুণ করবে নিচে ঠিক উপরে ঠিক তত সংখ্যাটাই কিন্তু বসাবে। তাহলে 7 5 কত হয়, 35 হয়। ঠিক একই রকমভাবে দেখো এই 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয় না, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়। তাহলে কত হলো, 5 4 20। ঠিক নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবে উপরে ঠিক সেই সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে কত হলো, 7 4 28। এবারে দেখো প্রত্যেকটা দেখো কিন্তু হর সমান করে দিয়েছি, এরও 20 এরও 20 এরও 20। এরপরে দেখবে যে সবচেয়ে উপরের যে সংখ্যাগুলো আছে 70 আছে, 35 আছে, 28 আছে। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা না 28, এইটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এখানে লিখবো আমরা কি, ছোটো থেকে বড় সাজালে কীভাবে লিখতে হবে না, এখানে দেখো এটা সব ছোটো যখন, তাহলে আমি লিখবো কি 7/5 সবচেয়ে ছোট। যেহেতু বলেছে আমাকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে, ছোটো থেকে বড় সাজাতে, তাহলে আগে আমরা কী লিখবো না, সবচেয়ে ছোটো সংখ্যাটা লিখবো, এটা সবচেয়ে ছোটো সংখ্যা। তারপর কি করব না এইদিকে দেবো। ঠিক আছে, তারপরে কোনটা দেখো 35, 35 তারপরে তাহলে লিখবো 7/4। আবার দিলাম, আবার দেখো 7/2। তাহলে যেদিকে এই অ্যারো চিহ্ন মানে এই যে এইটা ফাঁকার দিকটা কোন দিকে থাকে না, বড় সংখ্যার দিকে থাকে। আর এই যে কোন দিকটা কোন দিকে থাকে এটাকে বলা হয় লেস দেন। ঠিক আছে, মনে রাখবে এই চিহ্নটার নাম বলা হয় লেস দেন। আর এদিকে যদি থাকতো তাহলে এটাকে বলা হতো গ্রেটার দেন। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে ছোট, তাই এদিকে এই কোণটা থাকছে, তারপরে এটা মাঝখানে থাকছে, তারপরে এটা হচ্ছে বড় এদিকে আছে, এভাবে লিখে দেবে। এবার যাবো আমরা কিসের দেখে না, বৃদ্ধ দাগে অঙ্কে যাবো। বৃদ্ধ দাগে অঙ্কে দেখো কি আছে না, 5 পূর্ণ 3 4, 5 পূর্ণ 3/4। তারপরে আছে কত, 5 পূর্ণ 5 9। তারপরে আছে 5 পূর্ণ 8/12। এবার দেখো এই অঙ্কে দেখো মিশ্র ভগ্নাংশ দিয়েছে 3টা। ঠিক আছে, এই মিশ্র ভগ্নাংশ যখন দেবে তখন দেখে নেবে যে প্রথমের সংখ্যাগুলো যদি একই থাকে, দেখো এখানেও 5 এখানেও 5 এখানেও 5। ঠিক আছে, যদি একই থাকে তখন কি করবে, এই সংখ্যাগুলো আর তুলবে না। তখন কি করবে যে এই সংখ্যাগুলো বাদে 3/4 লিখলাম, আবার কি আছে 5/9 লিখলাম, তারপরে আছে 8/12 লিখলাম। ঠিক আছে, যখন সংখ্যাগুলো যখন একই থাকবে, যদি আলাদা থাকে তখন কিন্তু আমাদের কিন্তু ওই আগের নিয়মে মিশ্র ভগ্নাংশকে আগে অপর্দ ভগ্নাংশ পরিণত করতে হবে, তারপরে অঙ্কগুলো কষতে হবে। তাই একই আছে বলে আমরা কি করলাম না, শুধুমাত্র তার এই ভগ্নাংশগুলো নিলাম, মানে এই পূর্ণ সংখ্যাগুলো নিলাম না। দিয়ে কী করবো, সেই প্রত্যেকটার এই একই রকমভাবে ছক তুলে দেব, দিয়ে সমান চিহ্ন দিয়ে এখানে ছোট করে আবার একটা একটা করে লাইন টেনে দেবো। দিয়ে কী করব, দেখো প্রত্যেকটা নিচে যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা নিচে বলতে যে হরগুলো আছে সেইগুলো দিয়ে কি করব না লসাগু করে ফেলবো। দেখো এখানে কতই দেবো, 2 দেবো, 2 2 4, 9 করতে 9 নেমে যাবে, 2 6 12। আবার দেখো 2 দেবো, 2 1 2, 9 করতে 9 নামবে, 2 3 6। আবার দেখো 3 নামবে, 3 3 9, 3 1 3। তাহলে আর যাবে না, তাহলে সংখ্যাগুলো গুণ করে ফেলি, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এই একগুলো নিলাম না, 2 2 4, 4 3 12, 12 3 36। ঠিক যতই লসাগু হবে সেই লসাগুটা নিচে লিখে ফেলব। ঠিক আছে, নিচে লিখে ফেললাম। এবারে দেখো এই যেই সংখ্যাগুলো ছিল ঠিক সেই সংখ্যাগুলো লিখে পাশে গুণ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে দেবো। এবারে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 36 হয়, দেখো 4 9 36।
ঠিক 9 নিচে গুণ করেছি বলে আমাদের কিন্তু নিচে উপরে কিন্তু 9 দিয়ে গুণ করতে হবে। আবার দেখো 9 কত, সেকেন্ড স্টেপে দেখো 9-এর সঙ্গে কত গুণ করলে 36 হয় না, 9-4-এ 36 হয়। তাহলে উপরে আমি ঠিক সেই 4 দিয়ে গুণ করব, তাহলে 9-4-এ 36 হলো, আর 5-4-এ কত হলো 20, এখানে 9-3-এ কত হলো 27। দেখো 12-3-এ 36 হয়, আর এখানে সে যেই 3 নিচে দিয়েছিলাম সেই উপরে 3 একই 3 দিতে হবে, 8-3-এ কত হলো 24 হলো। এবারে দেখো প্রত্যেকটার হর সমান হয়ে গেছে 36, 36, 36। এবার উপরের সংখ্যাগুলো আমরা দেখবো, এই উপরের সংখ্যাগুলো দেখে কিন্তু আমরা ছোটো থেকে বড় সাজাবো। সবচেয়ে যে ছোটো সংখ্যাটা থাকবে ওটাই হচ্ছে ছোটো সংখ্যা হবে, ভগ্নাংশ হবে। দেখো এখানে দেখো, এখানে 20, 24, 27, তো 20 সবচেয়ে ছোটো, তাহলে আমরা এখানে প্রথমে কোন ভগ্নাংশ লিখবো না 5/9 লিখবো, দিয়ে লেস দেন দেবো। তারপরে দেখো 24, 24 যাচ্ছে কোন ভগ্নাংশটা না 8/12, দেখো 8/12 লিখে দিলাম। আবার দেখো লেস দেন দিলাম, তারপরে দেখো 27, 27টা সবচেয়ে বড় এই তিনটার মধ্যে, তাহলে এখানে লাস্টে কী হবে না 3/4 হলো। ঠিক আছে, এই অঙ্ক এখানে কমপ্লিট। এবার সিদ্ধাকে দেখো অঙ্কটা কী দেওয়া আছে না 1/1/5, 1/1/7, আর আছে 1/1/8। দেখো এখানেও দেখো প্রত্যেকটা দেখো সামনে দেখো একই সংখ্যা দেওয়া আছে 1, তাহলে আমি একটা তুলব না, সেখানে কী কী তুলব আমরা এখানে 1/5 নেব, 1/7 নেব, আর 1/8 নেব। লিখে প্রত্যেকটা সামনে সেই একই রকম ছক আমরা তুলে দেব। তুলে কী করব, নিচের সংখ্যাগুলো লসাগু করে ফেলবো। দেখো কী কী আছে, 5 আছে, 7 আছে, আর 8 আছে। ঠিক আছে, এই তিনটা লসাগু করতে হবে। এই তিনটা লসাগু করলে কত হবে, দেখো এই তিনটা কিন্তু সে একে ছাড়া অন্য কোনো সংখ্যায় যাবে না। ঠিক আছে, তাহলে তিনটাকে গুণ করে ফেলবো। তা তিনটা গুণ করলে কী হবে না 5 7 35, 35-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 35-এর সঙ্গে 8 গুণ করলে 8 5 40, 0 হাতে 4, 8 3 24, 4 28, তাহলে 280। তাহলে প্রত্যেকের নিচে আমি কী লিখলাম না 280 লিখে ফেললাম। এখানে দেখো 1/5 পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এখানে 1/7 পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এখানে 1/8 পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবারে দেখো না 5-এর সঙ্গে কত গুণ করলে 280 হবে না 5-এর সঙ্গে 7 8 56, এই 56 গুণ করলে 280 হবে। সেই নিচে 56 থাকলে উপরে 56 দিয়ে গুণ করতে হবে, 56 একে কত হবে 56। আবার দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 280 হবে না 7-এর সঙ্গে 8 5 40 গুণ করলে 280 হবে, তাহলে 40 একে 40। এখানে দেখো 280 আছে, তাহলে এখানে দেখো 8-এর সঙ্গে কত গুণ করলে 280 হবে না 8-এর সঙ্গে 5 7 35 গুণ করলে, 35 গুণ করলে কত হবে 280 হবে। তাহলে 35 একে 35, তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা হলো না 35, তাহলে এখানে লিখবো 1/8 লেস দেন, তারপর সংখ্যাটা কত হলো না 40, 1/7 লেস দেন, তারপর সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা না 56, না 1/5 হয়ে গেল। আর যখন বলবে বড় থেকে ছোটো সাজাতে তখন কি করবে না গ্রেটার দেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোটো, তারপরে এটা মিডিয়াম, সবচেয়ে এটা বড়। তারপরে আমরা যাবো ডিএর দাগে অঙ্কে। ডিএর দাগে কী অঙ্কটা আছে 1/3, 4/5, 7/15। তাহলে এখানে সেই নিচের সংখ্যাগুলো আগে লসাগু করে ফেলবো, 3 5 আর 15। দেখো প্রথমে 3-এ দিচ্ছি, 3 একে 3, 5 করতে 5 থেকে যাবে, 3 5 15। দেখো আবার 5-এ যাবে, 1 করতে 1, 5 একে 5, 5 একে 5, তাহলে 3 গুণিতক 5 মানে কত হলো 15। তাহলে এখানে সেই একই রকমভাবে 1/3, 4/5, 7/15 লিখলাম, দিয়ে সে একই রকমভাবে ছক কাটবো, ছক কেটে সমান চিহ্ন দিয়ে দেবো, দিয়ে প্রত্যেকটার নিচে লসাগু যত হয়েছে তত লিখে ফেলবো। দিয়ে কী করবো না এখানে 1/3 গুণ চিহ্ন দিয়ে দিলাম, 4/5 গুণ চিহ্ন দিয়ে দিলাম, 7/15 গুণ চিহ্ন দিয়ে দিলাম।
ঠিক আছে। এবারে দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, না 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়। যেই সংখ্যা নিচে গুণ করব সেই সংখ্যা উপরে দেব, তাহলে 5 একে কত হলো, 5 হলো। 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়, আবার উপরেও সে ঠিক 3 দিয়ে গুণ করতে, তাহলে 4-3 কত হলো, 12। 15-এর সঙ্গে 1 গুণ করলে 15, তাহলে উপরে 1 দিয়ে গুণ করলে তাহলে কত হলো, 7 একে 7। তাহলে ছোটো সংখ্যা কোনটা হলো, না ছোটো সংখ্যা এইটা। তাহলে লিখবো কি 1/3 লেস দেন, তারপরে কী হবে না 7/15, ঠিক আছে। তারপর সবচেয়ে বড় কোনটা, না 12/15। 12/15 বলতে কোনটা হবে, না 4/5। এটা হচ্ছে এর উত্তর। তারপরে যাব আমরা ঈদ দাগে অঙ্কে। দেখো ঈদ দাগে কী অঙ্ক দেওয়া আছে, দেখো 5/7, 5/7 আছে, 3/4 আর দেওয়া আছে 1/4। দেখো তাহলে 7, 4 আর 4-এর লসাগু করব। দেখো 4-এ যাবে, 7 করতে 7 থেকে যাবে, 7 4 একে 4, 4 একে 4, তাহলে কী হলো না 4 গুণিত 7 সমান কত হলো, 28। তাহলে এখানে কি করব, 5/7, 3/4 আর 1/4 সমান লসাগু কত বেরিয়েছিল আমাদের, না 28 বেরিয়েছিল। তাহলে ঠিক এখানে 28 লিখে দেবো আমরা, ঠিক আছে। 28 লিখে দেওয়ার পরে এখানে চলে আসবো, না কত, না 5/7, পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম, 3/4 গুণ চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে 1/4 গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবারে দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়, না 7 4-এ 28 হয়, তাহলে উপরেও 4 দেবো, তারপর 4 5-এ কত হয়, 20। দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়, না 4 7-এ 28 হয়, উপরে 7 দিয়ে গুণ করবো, না 7 3-এ 21। আবার দেখো এখানে দেখো 4 আছে, 4 7-এ 28 হয়, উপরে 7 দিয়ে গুণ করবো, 7 একে 7। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা কত কোনটা বেরোলো, না 7। এখানে দেখো কতটা 28 তো একই হয়ে গেছে। তারপরে দেখো লবগুলো লক্ষ্য করবে, সবচেয়ে ছোটো লব কোনটা আছে, না 7 আছে। তাহলে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা হলো, না 1/4 লেস দেন, তারপরে কোনটা হবে 20/28 বলতে এখানে হবে 5/7, আবার লেস দেন দিলাম। আবার দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, না 21/28 বলতে 3/4। ঠিক আছে, এখানে এই অঙ্ক কমপ্লিট। এবারে যাবো আমরা এফের দাগে অঙ্ক। এফের দাগে অঙ্কে দেখো কি আছে, না 3 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 5/9, তারপরে আসে কত, 7 পূর্ণ 1-এর 5, 7 পূর্ণ 1-এর 5। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। তাহলে দেখো তাহলে এখানে সবগুলো সমান নেই, তাহলে আমরা এগুলো কী করবো, প্রত্যেকটাকে আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। দেখো এটা করলে কত হবে, 3 পূর্ণ 1-এর 2 সমান কত লিখতে পারি, এখানে 2 3-এ 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 7/2। তারপরটা কত আছে দেখো, 7 পূর্ণ 5-এর 9, তাহলে এটাকে ভাঙলে কী হবে, 7 9 7-এ 63, 63-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 68, 68/9। আবার তারপরে কী আছে, 7 পূর্ণ 1-এর 5, তাহলে 7 পূর্ণ 1-এর 5 মানে কী লিখবো আমরা এখানে, 5 7-এ 35, একে যোগ করলে কত হবে, 36, 36/5। তাহলে প্রত্যেকটা সব সামনে একই রকমভাবে ছক কেটে দিলাম, দিয়ে সমান চিহ্ন দিয়ে রেখে দেব। এবারে কি করব, আমরা নিচের সংখ্যাগুলো মানে প্রত্যেকটা হর নিয়ে আমরা কি করব, না লসাগু করব। এখানে দেখো কি কি হর আছে, দেখো 2, এখানে 9, এখানে 5। দেখো 2 9 5 কোনোটা কিন্তু কোনো সংখ্যায় কিন্তু যাবে না 1 ছাড়া, 1 2 2, 1 9 9, 1 5 5। তাহলে কী হবে, 2 গুণিতক 9 গুণিতক 5, তাহলে কত হলো, না 9 5-এ 45, 2-এ 2 কত হলো, 90, 45 2-এ 90 হবে। তাহলে এখানে প্রত্যেকটা নিচে কী লিখবো, না 90 লিখে দেবো, ঠিক আছে। 90 লিখে দিলে কী হবে, এবার এখানে না আমরা সেই 7/2 লিখলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম,
68/9 লিখলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখানে 36/5 লিখলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 90 হয়? 2-এর সঙ্গে দেখো, 2-এর সঙ্গে 9×5 = 45, 45 গুণ করলে 90 হয়। তাহলে উপরে 45 দিয়ে গুণ করব। তাহলে 7-এর সঙ্গে 45 গুণ করলে কত হয় না, 7×5 = 35, 5 হাতে 3, 7×4 = 28, 29, 30, 31, 315। এবারে এখানে দেখো 9-এর সঙ্গে কত গুণ করলে 90 হবে না, 9×10 = 90 হয়, সবাই জানো। তার উপরে তাহলে 10 দিয়ে গুণ করবে, তাহলে এখানে কত হচ্ছে 68, তাহলে 680 হবে। কারণ 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে শুধুমাত্র। এখানে দেখো 5-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 90 হয়? দেখো 5-এর সঙ্গে 18 গুণ করলে 90 হয়। তাহলে এখানে কী হবে না, 18×5 = 90, তাহলে উপরে 18 দিয়ে গুণ করব। তাহলে 36-এর সঙ্গে 18 দিয়ে গুণ করলে কত হবে না, 8×6 = 48, 8 হাতে 4, 8×3 = 24, 4 × 28। আর এটা কত হবে না, 1×6 = 6, 1×3 = 3, তাহলে কত হলো না 8, আর 8×6 = 14, 4 হাতে 1, 3×2 = 5, হাতে 1 6, 648। তাহলে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা হলো না, আমাদের সব সাজাতে হবে। সবচেয়ে ছোটো সংখ্যা হলো 315। তাহলে 315 বলতে কী লিখবো না, 3 × 1 = 2। তারপরে কোনটা দেখো, 680 বড় না 680 বড় না 648 বড় না? দেখো 648টা কিন্তু ছোট 680 থেকে। তাহলে আমরা লিখবো কি, 648 লিখবো 7 × 1/5। তারপর সবচেয়ে বড় কোনটা না 680, এখানে কোনটা হবে লাস্টে, 7 × 5/9। লেখের দাগেটা হয়ে গেল। এবারে বাকি আছে জি আর এইচ। জির দাগে অঙ্কটা কী আছে না, 1/8, 7/10, আর আছে 3/5। ঠিক আছে, আমরা লিখে ফেলবো আগে, উপরে নিচে করে লিখে ফেলবো, দিয়ে সমান চিহ্ন দিয়ে লাইন টেনে দেবো। এখানে দেখো সেই নিচের হরগুলো আমরা লসাগু করে নেব। 8, 10, 5 লসাগু করলে কিসে যাবে, 2-এ দেবো। 2 × 4 = 8, 2 × 5 = 10, 5 করতে 5 থেকে যাবে। এবারে 5-এ দেবো, 4 করতে 4 থেকে যাবে। এবারে 5 × 1 = 5, 5 × 1 = 5, তাহলে কী হবে না, 2 × 5 × 4, তাহলে কত, 2 × 5 = 10, 10 × 4 = 40। তাহলে প্রত্যেকটা নিচে আমরা কী করবো না, 40 লিখে দেবো। আর এখানে কী করবো, 1/8 গুণ চিহ্ন দিয়ে দিলাম, 7/10 গুণ চিহ্ন দিয়ে দিলাম, এখানে 3/7 গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো 8-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 40 হয়, 8 × 5 = 40 হয়। তাহলে উপরে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 × 1 = 5। তাহলে 10-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 40 না, 10 × 4 = 40 হয়। উপরে 4 দিয়ে গুণ করবো, 7 × 4 = 28। তো 7-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 3/5, এটা 3/5 ছিল, এটা 5 হবে 5। তাহলে 5-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে না, 5-এর সঙ্গে 8 দিয়ে গুণ করলে 8 × 5 = 40 হয়। তাহলে উপরে 8 দিয়ে গুণ হবে, তাহলে 8 × 3 = কত হবে, 24। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা বেরোলো, এই হরটা বাদ দিয়ে লবটাকে দেখো, 24, 28 এবং 5-এর মধ্যে ছোটো সংখ্যা কোনটা না, 5। তাহলে এখানে কী লিখবো না, 1/8 লেস দেন, তারপরে হবে কত, 24/40, মানে 24 বলতে এখানে কতটা হবে, 3/5। তারপরে কী আছে না, 28 সবচেয়ে বড়ো, তাহলে লাস্টে কী হবে, 7/10। এইটা হচ্ছে এর উত্তর। তাহলে আমরা কী করবো না, জির দাগে হয়ে গেল। তারপরে যাবো আমরা এইচের দাগে। দেখো এইচের দাগে কী দেওয়া আছে, দেখো 3 × 1 = 2, 3 × 5 = 9, আর আছে 3 × 1 = 5। ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা আগেই কিন্তু পূর্ণ সংখ্যা কী দেওয়া আছে, 3 দেওয়া আছে। প্রত্যেকটা আগে পূর্ণ সংখ্যা দেওয়া আছে 3। তাহলে আমরা 3গুলো লিখবো না, তাহলে 3গুলো বাদ দিয়ে দেবো। প্রত্যেকের 3 তো থাকছেই, ওটা বাদ দিয়ে বাদ বাকি যে সংখ্যাগুলো, যে ভগ্নাংশগুলো আছে, এগুলো আমরা উপর নিচে লিখে যাব। 1/2 নিলাম, এখান থেকে নিয়েছি 5/9, এখান থেকে নিয়েছি 1/5। তাহলে এখানে সেই ছক কেটে দেবো প্রথমে। এবার কী করুন, 5, 9 এবং 2, 9 এবং 5-এর কী করবো, লসাগু করব। 2, 9, 5-এর লসাগু করব। দেখো সেই 1 ছাড়া অন্য কোনো সংখ্যায় কিন্তু আর যাবে না। তাহলে কী করব, 2 × 9 × 5। তাহলে কী হলো না, 9 × 2 = 18, 18 × 5 =
90। তাহলে কি হলো, এর লসাগু কত হলো 90। তাই নিচে সবগুলোতে হরের ক্ষেত্রে কী লিখে দিলাম, 90 লিখে দিলাম। এরপরে দেখো এখানে 1/2 গুণ চিহ্ন দিয়ে দিলাম, 5/9 গুণ দিলাম 1/5 গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 90 হয়, 2-এর সঙ্গে 9×5 45 গুণ করলে 90 হয়। তাহলে উপরেও ঠিক সেই 45 দিয়ে গুণ করবো, তাহলে 45 একে কত হবে 45। 9-এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে 90 হয়, উপরে 10 দিয়ে গুণ করব 50 হবে। 5-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে হবে না 18, 18-র সঙ্গে 18×5 90, তাহলে উপরে 18 দিয়ে গুণ করব, 18 একে 18। তাহলে সব থেকে ছোটো সংখ্যা কী বেরোলো এখানে আমাদের, না সবচেয়ে ছোটো সংখ্যাটা বেরোলো এখানে 18। 18, 50, 45-এর মধ্যে সব ছোটো সংখ্যা 18। তাহলে এখানে লিখবো কি, প্রথমে যেহেতু বলে ছোটো থেকে বড়ো সাজাতে, আগে ছোটো সংখ্যাটা লিখলাম, লেস দেন দিলাম, তারপরে কত 45, তাহলে এখানে 45 বলতে 1/2, তারপরে দেখো 50 বলতে 5/9। এখানে এই প্রশ্নের উত্তর শেষ। এখন করব 8-এর দাগে এর দাগের অঙ্কগুলো, কষে দেখি 1.3। দেখো এবারে দেখো 8-এর দাগে এতে কি অঙ্কটা দেওয়া আছে, দেখো 2/7, 2/3 প্লাস 1/1/2, 1/1/2, সরি 1/, না এটা 1/1/2। তাহলে এখানে কি করব, প্রথমে আমরা 2/7 লিখব, 2/3 লিখব। এই যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে এটাকে আমরা কি করব, সরি মিশ্র ভগ্নাংশ আছে এটা সমস্ত পরিণত করে নেব। দেখো 2/1/2, 2-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 3, 3/2 হয়। তারপরে কি করব আমরা 7, 3, 2-এর লসাগু করব। 7, 3, 2-এর লসাগু করলে দেখো কোনো সংখ্যাতেই কিন্তু যাবে না 1 ছাড়া, 1 7 7, 1 3 3, 1 2 2। এছাড়া অন্য কোনো সংখ্যা যেহেতু যাবে না, তাহলে আমরা তিনটা সংখ্যা কী করব, গুণ করে ফেলবো। দেখো 7 3 21, 21 দিয়ে কত হয় 42 হয়। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে কী লিখবো, এখানে 42 লিখব, ঠিক আছে। এবারে দেখো এটা ক্লাস 5-এ তোমরা নিশ্চয়ই পড়েছো, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো এই নিয়মটা, দেখো 7-এ 42-কে কী করবো, এই হরটা দিয়ে আমরা ভাগ করব। 7 দিয়ে আমরা 42-কে ভাগ করলে সেই ভাগফলের সঙ্গে কী হবে, উপরটার সঙ্গে গুণ হবে। দেখো 7 6 42, 7 6 42, 6-এর সঙ্গে 2 গুণ করলে হলে কত হয় 12 হয়, ঠিক আছে। তারপরে দেখো 3 কতই 42 হয় না, 3-এর সঙ্গে 7 2 14, 14 যদি আমি গুণ করি তাহলে 42, তাহলে কত হলো না 3 14, 14 3 42, 14-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 28। তারপরে কি করব, 2-এর সঙ্গে কত গুণ করলে 42 হয়, 2-এর সঙ্গে 21 গুণ করলে 42 হয়। তাহলে এই 21-এর সঙ্গে কি করব না, 21-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3 1 3, 3 2 6, 63, ঠিক আছে। এই সংখ্যাটাকে কি করবে, এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করবে, সেই ভাগফলের সঙ্গে উপরের সংখ্যাটার সঙ্গে কি করবে, গুণ করবে, সেই গুণফলটা এখানে লিখে দিতে হবে। এবারে দেখো এই তিনটে সংখ্যা যোগ করে ফেলি, তাহলে কত হবে, 2-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 13, 13 3, হাতে থাকলো 1, তারপরে দেখো 6 2 8, 1 9, হাতে 1 আছে 10, ঠিক আছে। আর নিচে কত থেকে গেলো 42, দেখো 103 আছে, নিচে 42 আছে, তাহলে এটা কাটাকাটি কিন্তু যাবে না। তাহলে এটা কি করব, আমরা তো আর অপ্রকৃত ভগ্নাংশ রেখে দিতে পারবো না, এটাকে আমাদের কি করতে হবে না প্রকৃত ভগ্নাংশে, মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। সরি, এটা হবে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে কী করতে হবে না, উপরের সংখ্যাটাকে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে আমাদের কী করতে হবে না ভাগ করতে হবে। দেখো কত যাবে দেখতে হবে, 42 একে তো যাবেই, 2-এ 82 হচ্ছে, 3-এ হলে বেশি হয়ে যাবে, তাহলে আমাদের কত দিতে হবে 42 2-এ 2 2 4, 2 4 8, তাহলে কত নামবে, 13 থেকে 4 বাদ গেলে কত হয় 9। এখানে ধরুন কত আছে 9 আছে, 9 থেকে 8 বাদ গেলে কত হয় 1 হয়। তাহলে এখানে আমরা কী লিখব না 2 পূর্ণ 19/42, 2 পূর্ণ 19/42, এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা যাব কত দাগে অঙ্কে, বিয়ের দাগে অঙ্কে। বিয়ের দাগে অঙ্কটা তুলে ফেলি, 1 পূর্ণ 2/5 বিয়োগ 3/8 যোগ 1/4। তাহলে এখানে দেখো, এখানে প্রথমে এরকম অঙ্ক থাকলে যখন মিশ্র ভগ্নাংশ থাকবে সঙ্গে সঙ্গে সেই মিশ্র ভগ্নাংশটা কী করবে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেবে। কারণ মিশ্র ভগ্নাংশ থাকলে এই অঙ্ক করা সম্ভব না। তাহলে কী করব না, এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভেঙে নেব। তাহলে কি 5 1 5, মানে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে যোগ হবে, 5 1 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 7, 7/5 মাইনাস
3/8 প্লাস 1/4। তাহলে এখানে কী হবে, 5, 8 আর 4-এর আমরা লসাগু করে ফেলবো। 5, 8, 4-এর লসাগু কত যাবে, 2-এ যাবে, 5 করতে 5 থেকে যাবে, 2 4-এ 8, 2 2-এ 4, দেখো আবার 2-এ যাবে, 5 করতে 5 থেকে যাবে, 2 2-এ 4 হবে, 2 1-এ 2 হবে, দেখো আর কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কী করে ফেলবো না, এখানে লিখে ফেলবো আমরা 2 গুণ 2 গুণ 5 গুণ 2, আমরা এই একটা কিন্তু নেব না। তাহলে কত হলো, 2 2-এ 4, 4 5-এ 20, 20 2-এ 40, 40 লিখে ফেললাম। তাহলে এখানে লম্বা একটা লাইন টেনে নিচে লিখে দেবো আমরা কি 40। এরপরে দেখো আমরা কি করব না, এই 5 দিয়ে 40-কে ভাগ করব। দেখো 5 8-এ 40, সেই 8-এর সঙ্গে কি করবে, এটার সঙ্গে গুণ হবে, 8 সাথে কত হবে 56। তারপরে দেখো মাইনাসের জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আবার দেখো 8 5-এ 40, 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 5 3-এ 15, যোগ চিহ্নের জায়গায় যোগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো 4 10-এ 40, 10 10 1-এ 10। এবার দেখো এখানে কি করবে, সে নিচে 40 রেখে দিবে, এই দুটো এখান থেকে 15 বাদ দিলে কত থাকবে না, 6 থেকে 5 বাদ গেলে 1, আর এখানে 5 থেকে 1 বাদ গেলে কত হয় 4, প্লাস 10। আবার কি করব না, এই 10টা এর সঙ্গে যোগ করলে কত হবে না 51/40। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমি এখানে 51 রেখে দিতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে না, 51-কে আমরা 40 দিয়ে ভাগ করব, 40 1-এ 40, তাহলে কত নামবে, 1 নামবে, 1 নামবে। তাহলে এখানে কি হবে না 1 × 11/40, এইটাই হচ্ছে উত্তর। কেননা কখনও কোনো ভগ্নাংশ অপ্রকৃত অবস্থায় রাখা যায় না, তাই তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হয়। ঠিক আছে, তারপরে আমরা যাব সিয়ের দাগে অঙ্কে। সির দাগে অঙ্কে দেখো কি আছে, সিয়ের দাগে অঙ্কে আছে 2/5 যোগ, তারপরে দেখো 3/8 বিয়োগ 1/4। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের করতে কী করতে হবে, আমরা সমান চিহ্ন দেব, একটা লাইন টেনে দেব, দিয়ে নিচের সংখ্যাগুলো কি করব, আমরা লসাগু করে ফেলব। দেখো 4-এ যাবে, 5 করতে 5 থেকে এলো, 4 2-এ 8, 4 1-এ 4, আর যাবে না। তাহলে আমরা কি করব, 4 গুণ 5 গুণ 2, তাহলে এখানে কত, 4 5-এ 20, 20 2-এ 40, তাহলে নিচে আমরা কি লিখে ফেললাম 40 লিখে ফেললাম। এবার দেখো 5 8-এ 40, 5 8-এ 40, 8 2-এ 16, প্লাস দেখো 8 5-এ 40, হ্যাঁ 8 5-এ এখানে দেখো মাঝখানে 5 আসছে, হ্যাঁ ভাগফলটা 5 আসছে, তাহলে 5-এর সঙ্গে 3 গুলো কত হবে, 5 3-এ 15। দেখো 4 10-এ 40, এখানে যোগ চিহ্ন হবে না, সরি, এখানে এই বিয়োগ চিহ্নটা এখানে হবে। দেখো 4 10-এ 40, 10 1-এ 10, তাহলে এখানে দেখো 16-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়, 31 হয়। তারপরে দেখো এখানে 10 -10-এর জায়গায় -10 লিখে দিলাম, নিচে 40-এ 40 লিখে দিলাম। দেখো 31 থেকে 10 বাদ গেলে কত হয়, 21 হয়, বাই 40 লিখে দিলাম। দেখো এখানে দেখো সংখ্যাটা, উপরের সংখ্যাটা ছোট আছে আর নিচের সংখ্যাটা বড় আছে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাই এখানে এটার মিশ্র ভগ্নাংশ করার মতো কোনো পরিস্থিতি নেই, তাহলে এখানেই হবে, এটার উত্তর হবে। ঠিক আছে, এরপরে আমরা যাব ডিয়ের দাগে অঙ্কে। দেখো ডিয়ের দাগে অঙ্কে কী দেওয়া আছে, দেখো দেওয়া আছে 7 - 3 পূর্ণ 1-এর 8 -2 পূর্ণ 1-এর 3। তাহলে দেখো এখানে এই অঙ্কটা যখন করব, এখানে দেখো কোনো ভগ্নাংশ নেই, এটা একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। যখনই কোনো পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে সবসময় যেন মনে রাখবে, এটা মনে মনে ভাববে, আমি এটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু সবসময় মনে রাখবে যে কোনো পূর্ণ সংখ্যা যখন হয় তার নিচে 1 থাকে। নিচে কত থাকে না, নিচে 1 থাকে, এটা কিন্তু জাস্ট মনে মনে রাখবে। তাহলে আমি এটা কিন্তু লিখবে না, তাহলে 7-এর জায়গায় 7 লিখে দিলাম। আর এটা দেখো মিশ্র ভগ্নাংশ আছে পরপর দুটো, এগুলোকে আমরা ভেঙে নেব। তাহলে দেখো 8 3-এ 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 25, 25/8 বিয়োগ চিহ্ন থাকলো। দেখো 3 2-এ 6, আর 1 যোগ করলে 7, 7/3। তাহলে দেখো এখানে আমরা কিসের লসাগু করব, নিচে আছে 1, ধরে নিলাম 8 আর 3, এই লসাগু দেখো 1 ছাড়া আর কোনো সংখ্যায় কিন্তু যাবে না। তাহলে কী হবে না, 8-এর সঙ্গে শুধু 3 গুণ হলে কত হয় 24 হয়, কেন 1-এর 1 ধরে কোনো লাভ নেই।
তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করলে কত হলো 24 হলো। তাহলে এখানে কি করব, লম্বা একটা আকার টেনে নিচে লিখে দিলাম কি 24। এবার দেখো নিচে কি বলেছিলাম, ধরতে বলেছিলাম মনে মনে, ঠিক আছে। নিচে কি আছে তাহলে 1 আছে, তাহলে 1 24-এ 24, 1 24-এ 24, 24কে আমি 1 দিয়ে ভাগ করলে 24 আসছে। তাহলে দেখো 24-এর সঙ্গে 7 গুণ করলে কত পাই আমরা, ছোটো করে রাফ জায়গায় করে নেবে, 24-এর সঙ্গে 7 গুণ হবে, 7 গুণ করলে কত হবে, 7 4-এ 28-এর 8, হাতের 2, 7 2 14, 15 16, তাহলে কত হলো এখানে 168। মাইনাসের জায়গায় মাইনাস বসিয়ে দিলাম। দেখো 8 কতই 24 হয় না, 8 3-এ 24 হয়, তাহলে 8 3-এ 24, তাহলে 3-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়, 25 3-এ হয় কত না 75। দেখো এবারে দেখো 3 8-এ 24 হয়, 3 8-এ 24, সেই 8-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে না 8 7-এ 56। এরপর আমরা কী করবো, বিয়োগগুলো করে ফেলবো। দেখো 168 থেকে প্রথমে আমরা কী করবো 75 বিয়োগ করবো। দেখো 8 থেকে 5 বাদ গেলে কত থাকে, 3 থাকে, ঠিক আছে। এবার আছে কি 6 থেকে 7 বাদ যাবে না, তাহলে এখান থেকে 1 গেলে সেই 16 থেকে 7 বাদ গেলে কত থাকে না 9 7 16, তাহলে এখানে কত হবে 9 হবে। -56 জায়গায় 56 থাকবে, 24-এর জায়গায় নিচে 24 লিখে দিলাম, আবার লিখলাম নিচে। স্টেপ বাই স্টেপ যোগ বিয়োগগুলো করলে কী হয়, ভুলটা কম হবে, তাই আমি একটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু যোগ বিয়োগগুলো করে দেখাচ্ছি। যে 24-এর জায়গায় 24 লিখে দিলাম, উপরে কত হবে দেখো, 3 থেকে 6 বাদ যাবে না, 13 থেকে 6 বাদ গেলে কত হয় না 7 6 13, এখানে 7 হবে। এখানে তখন কত আছে 8, 8 থেকে 5 বাদ গেলে কত থাকে না 8 থেকে 5 বাদ গেলে থাকে 3, তাহলে কত হলো না 37/24। একবার দেখে নাও ভালো করে, 13 থেকে 6 বাদ গেলে 7 থাকে, এখানে তখন 8 আছে, 8 থেকে 5 বাদ গেলে হয় 3, তাহলে নিচে উপরে দেখো 37, নিচে 24, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর আমরা অপ্রকৃত ভগ্নাংশে রাখতে পারি না, তাই কি করব না 37কে আমরা কি করব না 24 দিয়ে ভাগ করে নেব। দেখো 24 1-এ 24, 24 2 হলে 48 হয়ে যায়, তাই 2-এ যাবে না 1-এ যাবে, তাহলে 7 থেকে 4 বাদ গেলে কত থাকে 3 থাকে, ঠিক আছে। আর এখানে দেখো 3 থেকে 2 বাদ গেলে কত হয় 1, তাহলে আমরা এখানে কী লিখতে পারি 1 পূর্ণ 13/24, তাই উত্তর হয়ে গেল। এবারে দেখো এবারে যাবো আমরা ঈদ দাগি অঙ্ক। ঈদ দাগি অঙ্কে দিয়েছে দেখো, হ্যাঁ 4/5 প্লাস 5/8 মাইনাস 1 পূর্ণ 1/3। আমরা কি করব, মিশ্র ভগ্নাংশকে প্রথমে ভেঙে নেব, অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করে নেব। কীভাবে না 3 1-এ 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 4, 4-এর সঙ্গে 4/3। তাহলে এখানে দেখো 5 আছে 8 আছে 3 আছে, 5 8 3, এটাকে আমরা কী লসাগু করব, 1 ছাড়া অন্য কোনো সংখ্যায় আর যাবে না, তাই কী করব না 5 গুণিতক 8 গুণিতক 3 এটা গুণ করে নেব। দেখো 8 5-এ 40, 40-এর সঙ্গে 3 গুণলে কত হয় না 120 হয়। আর এখানে আমরা একটা লম্বা লাইন টেনে কী লিখে ফেললাম না 120, ঠিক আছে। দেখো 5 কত 120 হবে, 5 কত 120, দেখো 5-এর সঙ্গে 8 3 24, দেখো 24 যদি আমি গুণ করি মানে 24, এখানে দেখো 120-কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের কিন্তু ভাগফল কত আসবে 24 আসবে। আমি করে দেখিয়ে দিচ্ছি ছোট করে, 120-র সঙ্গে 120 দিয়ে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কত আসে, 5 2 10, 2 নামবে, দেখো 5 4 20, তাহলে কত হলো 24। তাহলে 24-এর সঙ্গে 4-এর গুণ হবে, কেন ভাগফলের সঙ্গে উপরের সংখ্যাটার সঙ্গে কি হয় না গুণ হয়। দেখো তাহলে 4-এর গুণ হলে কত হয় না 4 4 16 6, হাতে 1, 4 2 8 9, তাহলে কত হলো এখানে 96 হলো। প্লাস তাহলে দেখো 8 কত 120 হয়, দেখো 8-এর সঙ্গে 15, 5 3 15, তাহলে 15 আসতে 120, তাহলে 15 তাহলে মাঝখানে ভাগফল হলো, তাহলে ভাগফলের সঙ্গে কী হবে না 5-এর গুণ হবে, তাহলে 15 5-এ কত হয় না 75। দেখো 3-এর সঙ্গে কত 120-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে না 40 হয় 3-এর সঙ্গে, ঠিক আছে। 8 5 40 গুণ করলে 120 হয়, তাহলে এখানে কত হবে 40, তাহলে 40 4-এ কত হবে না 40-এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 4 16, তাহলে কত হলো 160 হলো। তাহলে এবারে দেখো প্রথমে কী করবো না এই দুটো সংখ্যার আমরা প্রথমে যোগ করব, তারপরে এটা বিয়োগ করব। তাহলে আর একটা লাইন টেনে দিয়ে নিচে 120 লিখে দিলাম। দেখো 6-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় না 11, 11 1 থাকলো, হাতে 1, 7 আর 9 9 7 16, হাতে 1 কত 17,
তাহলে কত হলো -160। তাহলে দেখো 100, এখানে 1 থেকে 0 বাদ গেলে কত হবে না 1 হবে, 7 থেকে 6 বাদ গেলে কত হবে 1 হবে, নিচে কত হবে 120 হবে। তাহলে এখানে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ করার কোনো আর দরকার নেই। তাহলে এটা হচ্ছে এর উত্তর। এরপরে আমরা যাব এফের দাগে অঙ্ক। এফের দাগে অঙ্কে দেখো কি দিয়েছে, 1/3/10 প্লাস 1/4/5 মাইনাস 1/1/4। দেখো এফের দাগে অঙ্কে প্রত্যেকটা কিন্তু ভগ্নাংশই কিন্তু মিশ্র ভগ্নাংশ দিয়েছে। আমাদের তো মিশ্র ভগ্নাংশ রাখলে চলবে না, তাই আমরা এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেবো। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা যোগ, 10 একে 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 13 হয়, 13/10। যে মাঝখানে যেরকম চিহ্ন সেরকম চিহ্ন দিয়ে দেবো, 5 একে 5, তার সঙ্গে 4 যোগ করলে কত হবে না 5-4 9, 9/5, মাইনাসের জায়গায় মাইনাস, 4 একে 4, আর এখানে 1 যোগ করলে কত হবে 5, 5/4। তাহলে এখানে আমরা কি করব, 10, 5 এবং 4-এর আমরা লসাগু করব। 10, 5 এবং 4-এর কী করব, লসাগু করব। 10, 5, 4, ঠিক আছে। লসাগু করলে প্রথম কত দেবো, 5-এ দেবো, 5 2-এ 10, 5 1-এ 5, 4 করতে 4 থেকে যাবে, আবার কিসে যাবে 2-এ যাবে, 2 1-এ 2, 1 করতে 1, 2 2-এ 4, বাস আর কিন্তু যাবে না। তাহলে কী লিখবো এখানে না 5 গুণ 2 গুণ 2, কেন এই দুটো 1 নেব না, ঠিক আছে। তাহলে কত হবে না 5 2-এ 10, 10 2-এ 20। তাহলে যেটা লসাগু হবে এখানে সেটা নিচে বসিয়ে দিতে হবে আমাদের। তাহলে দেখো 10 কতই 20 হয় না 10 2-এ 20 হয়, কত হয় না 10 2-এ 20 হয়। তাহলে 2-এর সঙ্গে 13 গুণ করলে কত হয় 26, 13 2-এ 26, 5 4-এ 20, 4-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 4 9 36, মাইনাস 4 5-এ 20, 5 5-এ 25। এবার দেখো প্রথমে যোগের কাজ করে নেব। তাহলে কত 6 আর 6 যোগ করলে কত হয়, নিচে 20 লিখে দিলাম, 6 আর 6 যোগ করলে কত হয় 12, 12 2 হাতে 1, 3 আর 2 যোগ করলে কত হয় 5, আর হাতে 1 6, 65, মাইনাস কত হলো না 25। তাহলে দেখো 12 থেকে 5 বাদ গেলে কত হয় না 7 হয়। এখানে তখন কত আছে না এখানে থেকে দেখো 5 আছে, 5 থেকে 2 বাদ গেলে কত হবে না 3 হবে, তাহলে 37/20। তাহলে আমরা এখানে আমরা কী করব 20 দিয়ে ভাগ করব, 2 হলে 40 হয়ে যাচ্ছে, তো এখানে 37, 40 থেকে ছোটো, তাহলে 20 1-এ 20, তাহলে এখান থেকে কত বাদ গেলে তাহলে এখানে কত হবে 7 নামবে, এখানে 1 নামবে, তাহলে কী হলো 1/17/20। এটাই হচ্ছে এর উত্তর। এই দেখো জির দাগে অঙ্কটা, দেখো প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে। এগুলো আমরা কী করবো না অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করব। 6 2-এ 12, 12-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 17, 17/6, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, 9 একে 9, 9-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 9 8 17/9। এখানে কত হবে 4 একে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 7, তাহলে 7/4 হলো। তাহলে কী করবো এখানে একটা লম্বা লাইন টেনে কী করবো এ পাশে কী করবো লসাগু করবো। কত লসাগু করবো 6 9 এবং 4-এ। তাহলে প্রথম কতই দেবো আমরা 3-এ দেবো, 3 2-এ 6 হয়, 3 3-এ 9 হয়, 4 করতে 4 থেকে গেল, আবার কিসে যাবে 2-এ যাবে, 2 1-এ 2, 3 করতে 3 থেকে গেল, 2 2-এ 4, আর কিন্তু যাবে না। তাহলে আমরা লসাগু কষে ফেলি, 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2, ঠিক আছে। তাহলে এগুলো গুণ করলে কত হবে 3 2-এ 6, 3 2-এ 6, কত হলো 6 6 36। তাহলে আমরা এখানে নিচে 36 লিখে ফেললাম। দেখো 6 কতই 36 না 6 6 36 হয়, তাহলে 6-এর সঙ্গে 17 গুণ করলে কত হয় 17 6 102, ঠিক আছে। নামতাটাকে কিন্তু ভালো করে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ছোটোখাটো গুণ যদি তুমি বসে বসে করতে থাকো তাহলে কিন্তু অনেকটা কিন্তু সময় কিন্তু তোমার কেটে যাবে, ঠিক আছে। তাহলে 17 6 কত 102 হলো। তাই এবার দেখো 9 কতই 36 হয় না 9 4-এ 36 হয়, 9 4-এ 36, তাহলে 17 4-এ কত না 68, প্লাসের জায়গায় প্লাস দিয়ে দিলাম। দেখো 4 কতই 36 হয় না 4 9 36, তাহলে তার মাঝখানে কত হলো না 9, 9 7-এ কত না 63। এবারে দেখো এখান থেকে এটা বিয়োগ করব, আগে যে 36 লিখে দিলাম, এখান থেকে দেখো এই যে 2 আছে, 2 থেকে তো আর 8 বাদ যাবে না, তাহলে এখানে এক ধার নিতে হবে, নিলে কত হবে না 12, 12 থেকে 8 বাদ গেলে কত হয় না 4, এখানে দেখো কত আছে না 9 আছে, 9 থেকে 6 বাদ গেলে কত হবে 3 হবে, প্লাস 63, এটা যেরকম ছিল বসিয়ে দিলাম। দেখো 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় না 7, আর 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় না 9,
হয় কত হলো 36, দিয়ে আমরা ভাগ করব। দেখো 97কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি, 36 2-এ কত হয় 72 হয়। এখান থেকে দেখো 7 থেকে 2 বাদ গেলে 5 থাকে, আর 9 থেকে 7 বাদ গেলে কত থাকে 2। তাহলে এখানে কত হবে 2 পূর্ণ 25/36, 2 পূর্ণ 25, 2 পূর্ণ 25/36। ঠিক আছে, তা জি হয়ে গেল। এবারে যাবো আমরা এইচের দাগে অঙ্কে। দেখো এইচের দাগে অঙ্কে আমি অঙ্কটা একটু তুলে ফেলি। দেখো এইচের দাগে অঙ্কটা দেখো, এখানেও কিন্তু একটা আগের অঙ্কের মতো দেখো এখানে লাস্টে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। আমি আগেই বলেছি যে যখন কোনো পূর্ণ সংখ্যা থাকবে তার নিচে কিছু নেই বলতে ধরে নিতে হবে কি না নিচে 1 আছে, বাই 1 আছে। ঠিক আছে, তাহলে আগে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। ঠিক আছে, তাহলে 7 4 28, 28-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় না 29, 29/7। এখানে কত হলো না 5 2 10, 10-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় না 12, 12/5 মাইনাস কত হলো না 5। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমরা কি করব, লসাগু করে নিচে বসাবো। দেখো 7 আছে, 5 আছে, এর নিচে কিছু নেই বলতে কী ধরে নেব আমরা, মনে মনে ধরে নেব নিচে 1 আছে। তাহলে কী করবো না 7 এবং 5 এবং 1-এর লসাগু করলে দেখো 1 ছাড়া অন্য কোনো সংখ্যায় কিন্তু যাবে না। তাহলে ঠিক আছে, তাহলে 7 গুণিতক 5 হবে, তাহলে কত হবে 7 5-এ 35। তাহলে আমরা নিচে লিখে দেবো কি 35। দেখো 7 কতয় 35 হয় না 7 5-এ 35 হয়, 7 5-এ 35 হয়। তাহলে 5-এর সঙ্গে 29-এর গুণ হবে। আমাদের এই গুণগুলো বড় গুণ, আমাদের দেখে এটা গুণটা করে দেখে নিতে হবে। 29-এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে কত হয় 5 9 45, 45-এর 5 হাতে 4, 5 2 10, 4-এ কত হয় 14। তাহলে এখানে কত হলো না 145 প্লাস, প্লাসের জায়গায় প্লাস বসিয়ে দিলাম। দেখো 5 7-এ 35, 5 7-এ 35, তাহলে 7 12 7-এ কত হয় না 84, 12 7-এ 84। এর নিচে 1 আছে, তাহলে 1 35-এ 35, 35-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 35-এর সঙ্গে 5 গুণ করলে 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 7-এ 35, 5 3-এ 15, 16 17, 175। ঠিক আছে, তাহলে আগে আমরা এগুলো যোগ করব। নিচে 35-এর জায়গায় 35 লিখে দিলাম। ঠিক আছে, এবারে কি হবে না 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে না 5-এর সঙ্গে 4 যোগ করলে হবে 9। এখন 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 12, 2 হাতে 1, এখানে লাস্টে 1 আছে 2, মাইনাস 175। এবার এটা বিয়োগ করে ফেলবো। 9 থেকে 5 বাদ গেলে কত থাকে না 4 থাকে। এখানে 12, 12 থেকে 7 বাদ গেলে কত থাকে না 5 থাকে। এখানে তখন কি আছে না এখান থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে আর কিন্তু কিছু নেই। তাহলে কী হলো না 54/35। দেখো তো এটা ভাগ কাটে কি না, এটা কত ভাগ কাটে মানে কাটাকাটি হয় না দেখো তো। হ্যাঁ, এটা দেখো 5 7-এ না 5-এ তো হবে না, তাহলে এটাকে কী করবো আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 54-কে আমরা কী করব না 35 দিয়ে ভাগ করব। 35 1-এ 35, কেন 35 2-এ কত হয় 70 হয়, তাহলে 70 তো হবে না। তাহলে 35 1-এ কত হলো না 35 হলো। তাহলে 4 থেকে 5 বাদ যাবে না, তাহলে এখান থেকে 1 ধার নিতে হবে। 14 থেকে 5 বাদ গেলে কত হয় না 9 হয়। ঠিক আছে, তাহলে এখানে কী হলো না এখানে তখন কত আছে না 4 আছে, 4 থেকে 3 বাদ গেলে কত হবে 1 হবে। তো সময় এখানে কী লিখতে পারি আমরা 1 পূর্ণ 19/35। তাহলে 8-এর জায়গায় অঙ্কগুলো সবগুলো শেষ করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা যাব কিন্তু 9-এর দাগে অঙ্ক। দেখো 9-এর দাগে এর দাগে অঙ্কটা দেখো কী দিয়েছে 2/3-এর সাথে কত যোগ করলে 2 পাবো। 2/3-এর সাথে কত যোগ করলে 2 পাবো। এখানে দেখো এই অঙ্কটাকে অনেক রকমভাবে পদ্ধতিতে করা যায়। ঠিক আছে, দেখো যখন বলবে যে 2/3-এর সঙ্গে বা কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যার সাথে কত যোগ করলে 2 পাবো, তাহলে কি করবে যে তাহলে দুটো যোগফল তাহলে 2, তাহলে দুটো সংখ্যা তাহলে যোগফল তাহলে 2, মানে এই একটা সংখ্যা আর একটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যাটা এবং এই সংখ্যাটার যোগফল কত তাহলে 2। তাহলে কী করবো না যে 2 থেকে আমি কিন্তু এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো। 2 থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দিলে আমি কিন্তু এই যে কত যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখব না 9-এর দাগে
আমরা কী করবো না 2 থেকে আমরা কী করবো না 2/3 এই সংখ্যাটা কিন্তু আমরা কিন্তু বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কত হবে লসাগু? এর নিচে 1 আছে, এর নিচে 3 আছে, তাহলে কত হবে লসাগু? না লসাগু এখানে 3 হবে, এখানে 3 আর 1-এর লসাগু 3ই হয়। ঠিক আছে, তাহলে এখানে নিচে 1 আছে, তাহলে 1 ধরলে কত হবে না 1 3-এ 3, তাহলে মাঝখানে কত হলো ভাগফল না 3, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 6 মাইনাস, তাহলে এখানে কত হবে না 3 1-এ 3, মানে মাঝখানে কত হচ্ছে 1, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, তাহলে এখান থেকে দেখো এখানে তাহলে 6 থেকে 2 বাদ গেলে হবে 4, নিচে হবে কত 3। তাহলে এখানে কি লিখতে হবে না অতএব, কথার অঙ্কে সবসময়ের জন্য উত্তর লিখতেই হবে। লিখবে এখানে কি অতএব যে 2/3-এর সঙ্গে সঙ্গে কত যোগ করলে লিখতে হবে তখন কি না 4/3 যোগ করলে 2 পাবো। এই উত্তরটা কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করে দেখিয়ে দিলাম, যখন এরকম কোনো অঙ্ক পড়বে তখন এইভাবে করতে হবে। তাহলে আমরা এরপর যাবো আমরা কি না এটা 9-এর দাগে এ, এবার যাবো আমরা কি না 9-এর দাগে বি। দেখো 9-এর দাগে বি অঙ্কটা কী দিয়েছে দেখো, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল হ্যাঁ আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়ে আছে দেখি। ছুটির পরে ট্যাঙ্কে কত, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ অঙ্ক করব। ঠিক আছে, আমরা কিন্তু প্রথম লাইনে অঙ্কটা আগে বসবো। কি দেখো, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ খরচ হয়েছে। তাহলে ওই টিফিনের যে সময় যে ওই যে ট্যাঙ্কটা জলের যে ট্যাঙ্কটা, তাহলে মোট কত অংশ জল ছিল? তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে কি আমাদের ওই ভর্তি জলের ট্যাঙ্কটার মোট অংশ হচ্ছে মোট অংশ সমান 1 অংশ। তাহলে এবার কি দেখো, এবার কি বলেছে দেখো, তাহলে আমরা কি ধরলাম এখানে না মোট অংশটা, মানে ওই যে ভর্তি জলের ট্যাঙ্কের মোট অংশটা কত না 1 অংশ। সেখান থেকে কি হয়েছে না টিফিনের সময় 1/4 অংশ খরচ হয়েছে। তাহলে 1/4 অংশ খরচ হয়েছে মানে ওটা তাহলে বেরিয়ে গেছে, তাহলে ওটা বিয়োগ হবে। তাহলে এখানে কি লিখবো আমরা, বাকি জলের অংশ টিফিনের খরচের পর কি করব না 1 মাইনাস কত খরচ হয়েছে না 1/4 অংশ। এটা আমরা বিয়োগ করব, এখানে কত হবে লসাগু না 4 হবে। এখানে দেখো 1 4-এ 4, 4 1-এ 4 মাইনাস কী হবে না 4 1-এ 4, 1 1-এ 1, তাহলে কত হলো না 3/4 অংশ। এইটা হচ্ছে কি হলো না টিফিনের সময় খরচের পরে এই অংশ জলটা কিন্তু এখনও আমাদের কিন্তু ট্যাঙ্কে কিন্তু আছে। এরপর দেখো কি বলেছে না ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ খরচ হয়ে গেছে। তাহলে টিফিনের খরচের পরে এই অংশ জলটা ছিল, তারপরে কি হয়েছে না টিফিনের পরে ছুটির পরে কি হয়েছে না আরও কি হয়েছে না 1/3 অংশ জল খরচ হয়েছে। তাহলে ছুটির পরে এবার দেখো তাহলে আমাদের তাহলে কি ছিল না মোট 3/4 অংশ জল ছিল টিফিনের পরে, তারপর ছুটির পরে দেখা গেল কি না আবার 1/3 অংশ জল কিন্তু খরচ হয়ে গেছে। তাহলে সেখান থেকে আরও কমে গেছে, তাহলে এখানে এটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমার তারপর লাস্টে অবশিষ্ট জল কত আছে আমরা পেয়ে যাব। তাহলে মোট জলের অংশ ছিল কত না 1, সেখান থেকে টিফিনের সময় খরচ হয়েছে 1/4 অংশ, আবার কী হয়েছে না ছুটির সময় কত খরচ হয়েছে না 1/3 অংশ। তাহলে মোট অংশ থেকে আমরা টিফিনের সময় জল যেটা খরচ হয়েছে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই জলটা ছিল। তারপরে আবার দেখো না ছুটির সময় 1/3 অংশ জল আবার খরচ হয়ে গেছে, তাহলে এই অংশ থেকে এটা খরচ হয়েছে, মানে এই অংশ থেকে এই অংশটা খরচ হয়েছে। তাহলে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব দেখো 4-এর সঙ্গে 3, 4 এবং 3-এর লসাগু করলে কত হবে না সেই 1 ছাড়া অন্য কোনো সংখ্যায় যাবে না। তাহলে কত না 4 গুণিত 3 কত হবে 12। তাহলে এখানে দেখো আমরা 12 লিখলাম, 4 3-এ 12, 3 3-এ 9, দেখো 3 4-এ 12, 4 1-এ 4, তাহলে কত হলো এখানে 9 থেকে 4 বাদ গেলে কত থাকে না 5/12। তাহলে এই অংশটা কিন্তু অবশিষ্ট কিন্তু থেকে গেল। তাহলে এখানে কী লিখতে হবে না ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে লিখতে হবে এখানে অতএব
ছুটির পরে ট্যাঙ্কে 5/12 অংশ জল পরে আছে। ঠিক আছে, এখানে অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা কিছু যাবো, আমরা এবার যাবো কিন্তু সের দাগে অঙ্কে। মানে এটা জাস্ট গল্পের মতো করে তোমরা ধরবে। ঠিক আছে, যে আজকে সাপোজ তুমি একটা কেক নিয়ে গেছো, ঠিক আছে, স্কুলে নিয়ে গেছো, সেখান থেকে কি হয়েছে, ওই যে তোমার মোট কেকটা থেকে কি হয়েছে, তোমার দুই বন্ধু আছে, ধরে নাও যে দুই বন্ধুর নাম কি না, আয়ুষ এবং সাবানা। ঠিক আছে, তারা কি করেছে, তোমার ওই মোট কেক থেকে হ্যাঁ একজন নিয়েছে 1/3 অংশ, আর একজন নিয়েছে কত না 2/5 অংশ। 1/3 অংশ একজন নিয়েছে, একজন নিয়েছে 2/5 অংশ নিয়েছে। ঠিক আছে, তাহলে তোমার কাছে বাকি অংশ কতটা আছে, তাহলে কি করবে না, এই দুটো যোগ করে তাহলে মোট অংশ থেকে বাদ দিয়ে দেবে। আর মোট অংশ কত না ধরে নিতে হবে 1। ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে দেবে। তারপরে দেখো উত্তরটা কী চেয়েছে, দেখো এখানে উত্তরটা চেয়েছে কিন্তু কে বেশি কেক খেলো হিসাব করি। ঠিক আছে, এবারে দেখতে হবে যে তিনজনে যে 3 অংশ খেয়েছো তার মধ্যে সবচেয়ে বেশি অংশটা কে খেয়েছো। ঠিক আছে, আমরা ছোটো থেকে বড় সাজাতে হবে তখন। তাহলে সে দেখে অঙ্কটা দেখো, প্রথমে কি করবে না, এখানে ধরে নেবে কি না, ধরি মোট কেকের পরিমাণ সমান 1 অংশ। তাহলে বন্ধুরা খেয়েছে কত কত অংশ খেয়েছে না, একজন খেয়েছে 1/3 অংশ, একজন খেয়েছে কত না 2/5 অংশ। ঠিক আছে, তাহলে তারা মোট কত অংশ খেয়েছে, তাহলে এটাকে আমরা কি করব না যোগ করে ফেলবো। দেখো নিচের দুটো লসাগু করলে কত হবে, 15 হবে। তাহলে 3 5 এ 15, 5 1 এ 5, 5 3 এ 15, 3 2 এ 6। তাহলে কত হলো, 6 আর 5 যোগ করলে কত হবে না 11, 11/15। তাহলে এই অংশ তাহলে দুই বন্ধু মিলে খেয়েছে। তাহলে এই দুজন তোমার যদি এই পরিমাণ কেকটা খেয়ে নেয় কত অংশ থেকে না 1 অংশ থেকে, তা তোমার কাছে পড়ে আছে কত অংশ না বাকি কেকের অংশ সমান কী হবে না, মোট অংশ থেকে কি করবে না এই অংশটা তোমরা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হবে, দেখো এখানে দেখো এটা কিন্তু 15 কিন্তু এর লসাগু হবে। দেখো 1 15 15, এখানে 15 আসবে, 15 1 এ 15, এখানে তখন কত হবে 11। তাহলে এখান থেকে কী হবে না 15 থেকে 11 বাদ দিলে কত হয় 4, 4/15। তাহলে এই অংশটা কে খেয়েছে না, এই অংশটা কিন্তু তুমি, মানে যে গল্প মানে যে বলেছে যে এই অংশটা কিন্তু তুমি খেয়েছো। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কত কত অংশ খেয়েছো, তাহলে এটা তুমি খেয়েছো, এটা কি কে খেয়েছে না এটা খেয়েছে আয়ুষ খেয়েছে, এটা সাবানা খেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি করবে না প্রত্যেকের পরপর লিখে যাবে। প্রথমে কে খেয়েছো না এখানে আমি কত খেয়েছি না 4/15 অংশ। আর আয়ুষ কত খেয়েছে, আয়ুষ খেয়েছে কত অংশ না 1/3 অংশ। আর সাবানা কত খেয়েছে, সাবানা খেয়েছে কত না 2/5 অংশ। দেখো তাহলে প্রত্যেক কত কত অংশ তাহলে খেয়েছি, তাহলে বেরিয়ে গেল। এবারে দেখতে হবে যে তিনজন তো খেয়েছি, কিন্তু কে সবচেয়ে বেশি খেয়েছি, কে সবচেয়ে কম খেয়েছি, এটা আমাদেরকে বার করতে বলেছে। কে বেশি কেক খেলাম হিসাব করে দেখি। দেখো তাহলে এই যে এগুলোকে তাহলে আমার কী করতে হবে না, আমাদের সবচেয়ে বড় কোনটা সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে খুঁজে বার করতে হলে কী করতে হবে না, এইভাবে সমান দিয়ে একটা বড় করে লাইন টেনে দেবে, দিয়ে আবার সমান দিয়ে কি করবে ছোট ছোট করে একটা লাইন টানবে, দিয়ে কি করবে প্রত্যেকের হরগুলো সমান করতে গেলে কি করতে হবে, প্রত্যেকের হরগুলো নিয়ে আমরা কি করব লসাগু করব। 5 3 এ 15, 3 করতে 3 থেকে গেল, 5 1 এ 5, আবার দেখো 3 এ যাবে, 3 1 এ 3, 3 1 এ 3, আর 1 করতে 1। তাহলে কত হলো এখানে 5 গুণিতক 3 সমান কত হলো 15। তাহলে এখানে প্রত্যেকের নিচে কি লিখে দিলাম না 15 লিখে দিলাম। ঠিক আছে,
এবার দেখো সেই একই রকমভাবে 4/15 পাশে গুণ চিহ্ন দিয়ে দেবো, এখানে 1/3 পাশে গুণ চিহ্ন দিয়ে দেবো, এখানে 2/5 পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো এবারে দেখো 15 সঙ্গে কত গুণ করলে 15 হবে, না 15 সঙ্গে 1 গুণ করলে 15 হবে, তেমনভাবে দেখো 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 হবে। ঠিক আছে, ঠিক যত সংখ্যা নিচে গুণ করো অত সংখ্যা উপরে দিকে সে গুণ করতে হবে। 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, না 5। ঠিক একই সংখ্যা উপরে বসাতে হবে, 5 × 5। এবার দেখো এখানে কত আছে, না 5 আছে। দেখো 5 3 15, তাহলে উপরে 3 দিয়ে গুণ করবো, তো 3 দিয়ে কত হবে, 6 হবে। এবার দেখো প্রত্যেকের হর কিন্তু সমান হয়ে গেছে, এরও 15, এরও 15, এরও 15। ঠিক আছে, এবারে দেখো শুধু তোমরা লক্ষ্য করবে কি উপরের সংখ্যাগুলো। দেখো এটা দেখো 6, এটা দেখো 5, এটা দেখো 4। যেই সংখ্যাটা সবচেয়ে বড় তাই সেই তাহলে বেশি অংশ খেয়েছে। তাহলে দেখো এখানে দেখো সাবানা, এই সাবানা দেখো সে কিন্তু 6 খেয়েছে, আর আয়ুষ খেয়েছে 5, আর তুমি খেয়েছো কত, না 4। তাহলে সবচেয়ে বেশি খেয়েছে কে, না সাবানা খেয়েছে। তাহলে এখানে কী লিখতে হবে, এখানে কে বেশি সবচেয়ে কে বেশি কে খেলো। তাহলে এখানে দেখো তাহলে কী হবে, না সাবানা বেশি খেয়েছে গ্রেটার দেন, তারপরে কে খেয়েছে, না আয়ুষ খেয়েছে, তারপরে কে খেয়েছে, না আমি খেয়েছি। তাহলে আমি সবচেয়ে কম খেয়েছি, সবচেয়ে বড়োর দিকে এই এটা থাকে, গ্রেটার দেনটা থাকে। তাহলে এখানে লিখে দেবে কি অতএব, না কে বেশি খেয়েছে, না না সাবানা বেশি কে খেলো, বেশি কে খেলো। এটা তোমাকে তো মুখে মুখে তুমি বুঝতে পারবে না, এটা এভাবে কষে দেখাতে হবে। ঠিক আছে, দেখো এই 6 অংশ খেয়েছে, 15 ভাগের মধ্যে 6 খেয়েছে, এ 15 ভাগের মধ্যে 5 অংশ খেয়েছে, 15 ভাগের মধ্যে 4 অংশ খেয়েছে। ঠিক আছে, তাহলে বেশি কে খেয়েছে, তাহলে এই 6 অংশ খেয়েছে বলতে তাহলে এই খেয়েছে 6 ভাগ খেয়েছে, তাহলে সামান্য বেশি খেলো। তাহলে এখানে এই অঙ্কটা কিন্তু কমপ্লিট। এবার আমরা যাবো কত দাগের অঙ্কে, না ডি এর দাগের অঙ্কে যাবো। 9-এর দাগে ডি। এবার দেখো 9-এর দাগে ডি দাগে অঙ্কটা কী দিয়েছে দেখো, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে চাষ করেছেন। তাহলে রতনবাবুর মোট তাহলে জমি কত, রতনবাবুর মোট জমি হচ্ছে 25 বিঘা। তার মধ্যে কত জমি চাষ করতে পাট চাষ করেছে, না 16 বিঘা জমিতে সে পাট চাষ করেছে। কিন্তু উষা দেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। ঠিক আছে, হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে দেখো দুজন ব্যক্তি, একজন হচ্ছে রতনবাবু আর একজন হচ্ছে উষা দেবী। ঠিক আছে, প্রত্যেকের কিছু কিছু জমি আছে। তাহলে রতনবাবুর কত জমি আছে, না রতনবাবুর জমি আছে কত, না 25 বিঘা। আর উষা দেবী কত জমি আছে, না 15 বিঘা। আর কি হয়েছে, রতনবাবু 25 বিঘা জমির মধ্যে সে কী করেছে, না 16 বিঘা জমিতে সে পাট চাষ করেছে। আর কি করেছে উষা দেবী, কী করেছে, না 15 বিঘা জমির মধ্যে সে কী করেছে, না 8 বিঘা জমিতে সে পাট চাষ করেছে। দুজনেই পাট চাষ করেছে। এবারে কি বলেছে, যে হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছে। তাহলে আমরা লিখে ফেলবো এখানে। এর প্রথমে আমরা কার কাজ করব, না রতনবাবুর অঙ্কটা করব। রতন বাবু পাট চাষ করেছেন কত বিঘার মধ্যে কত বিঘা, না তার মোট জমির পরিমাণ কত, না 25। ঠিক আছে, আর তার মধ্যে 25 বিঘার মধ্যে কত বিঘা চাষ করেছে, না 16 বিঘা চাষ করেছে। তাহলে 25 বিঘার মধ্যে 16 বিঘা চাষ করেছে, তাহলে এত বিঘা এত অংশ কাজ করে পাট চাষ করেছেন। বাস, এটা থেকে গেল। এবার আমাদের কি দেখতে হবে, না উষা দেবী। তাহলে উষা দেবী আমরা লিখে ফেলি আমরা। উষা দেবী পাট চাষ করেছেন কত বিঘার মধ্যে কত বিঘা করেছেন, না উনি করেছেন কত, না 15 বিঘা। মোট জমির পরিমাণের উপরে কি হবে, না 8 বিঘা পাট চাষ করেছেন। তাহলে এবারে কি বলেছে, না রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশ, তাহলে এত অংশ এটা চাষ করেছেন। তাহলে দেখো এখানে কি বলেছে, না হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন।
না তার জমির এত অংশে পাট চাষ করেছেন কে, না রতনবাবু। আর এই অংশটা হচ্ছে উষা দেবী চাষ করেছেন। তাহলে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন, তাহলে এটার মধ্যে কে বেশি পরিমাণ মানে মোট জমি, তাদের যে মোট জমি আছে তাদের জমিতে কী হয়েছে তার বেশি পরিমাণ কে চাষ করেছেন তুলনামূলকভাবে। তাহলে এখানে কী লিখব, না 16/25, আর এখানে কত হবে না 8/15। তাহলে কোনটা বড় কোনটা ছোটো প্রমাণ করতে কী করতে হবে, আমাদের এখানে বড় করে লাইন টানতে হবে। এটা হচ্ছে রতনবাবু, এটা হচ্ছে উষা, ঠিক আছে। এইভাবে আবার লাইন টেনে দিলাম। এই হরগুলোকে নিয়ে আমরা কী করব, লসাগু করে ফেলবো। 25 আর 15, তাহলে 5 5 এ 25 হবে, 5 3 এ 15 হবে, আর যাবে না 5 গুণিতক 5 গুণিতক 3, 5 5 এ 25, 25 3 এ কত হবে 75। তাহলে আমরা এখানে কী করব, না 75 লিখে ফেলবো। দেখো 25, এখানে দেখো 16, 25 লিখে গুণচিহ্ন দিয়ে দিবে, এখানে 8/15 দিয়ে গুণচিহ্ন দিয়ে দিবে। দেখো 25 কতয় 75 হয়, না 25 3 এ 75 হয়। তাহলে উপরে 3 দিয়ে গুণ করবে, তো 16 3 কত হলো 48। 15 সঙ্গে কত গুণ করলে 75 হয়, 15 5 এ 75, তেমন উপরেও 5 দিয়ে গুণ করবে, তাহলে 8 5 এ কত হলো 40। দেখো দুজনে এবার কি হলো না হর সমান করে দিয়েছি। এবারে দেখো লবটা লক্ষ্য করো, উষা দেবী কত না 40, রতনবাবু কত না 48। তাহলে বেশি তাহলে পাট চাষ কে করেছেন, না রতনবাবু করেছেন। এখানে লিখতে হবে কি, না কে বেশি, এখানে উত্তর কি লিখবে, কে বেশি পরিমাণ জমি চাষ পাট চাষ করেছেন, লিখতে হবে এখানে রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন, বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন, ঠিক আছে। এখানে এই অঙ্কটা কমপ্লিট। তারপর আমরা যাব কিসের দাগে, না 9-এর দাগে ই। দেখো এবারে 9-এর দাগে ই অঙ্কটা কী দেওয়া আছে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমার কত মোট তাহলে ফিতের দৈর্ঘ্যটা কত দিয়েছে, না 15 মিটার। আমি কত অংশ কেটে নিলাম, না 1/3 অংশ কেটে নিলাম। তাহলে কী মোট অংশ তাহলে কত, তাহলে মোট তাহলে ফিতাটা মোট ফিতা কত আছে, না সমান 15 মিটার। অঙ্কটা দেখো আগে ভালো করে। আমার মোট 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি কি করলাম, না 1/3 অংশ কেটে নিলাম, কোনো কাজের জন্য আমি কেটে নিয়েছি। তাহলে বাকি অংশ কত পড়ে আছে এটা আমাদের বার করতে হবে। তারপরে দেখো কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি, সেটা কতটা লম্বা আমাদের বের করতে হবে। আগে দেখতে হবে কত অংশ পড়ে আছে এবং তার লম্বাটা কত আমাদের বার করতে হবে। তাহলে দেখো তাহলে মোট ফিতা কত মানে বলে দিয়েছে 15 মিটার। এবার দেখো আমি 1/3 অংশ কেটে নিলাম, তাহলে 1/3 অংশ কেটে নিলাম বলতে মোট ফিতার 1/3 অংশ। তাহলে এখানে কী হবে, না মোট ফিতা কত, না মোট ফিতা হচ্ছে 15, তার 1/3 অংশ, তার 1/3 অংশ মানে এটা লিখলাম। তাহলে কত অংশ ফিতা কেটে নিলাম, না দেখো 3/3 সঙ্গে 15 কাটাকাটি করলে কত হয়, 3 5 15। তাহলে আমরা কত অংশ তাহলে কেটে নিয়েছি, কত মিটার কেটে নিয়েছি, তাহলে এখানে না 5 মিটার ফিতাটা কেটে নিয়েছি। 1/3 অংশ বলতে 15 মিটারে সেটা হচ্ছে 5 মিটার। মোট ফিতা 15 মিটার, মোট ফিতার 1/3 অংশ, মোট ফিতার মানে গুণ করতে হবে, যে লাস্টে র বা এর থাকলে কী হয় গুণ হয়। তাহলে মোট ফিতার 1/3 অংশ বলতে গুণ করলাম। দেখো 15 সঙ্গে 3 কাটাকাটি হলে কত হয়, 3 5 15, 5 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, না 5 5 1 5, নিচে কিছু নেই, নিচে 1 আছে মানে লিখতে নেই, মানে না লিখলেও চলে, একই ব্যাপার। এটা 5 মিটার। এবার দেখো
তাহলে এই অংশটা আমরা কিন্তু কেটে নিয়েছি 15 মিটার থেকে। তাহলে কত পড়ে আছে, তাহলে বাকি ফিতা, তাহলে কত মোট ছিল কত 15, আর কেটে নিয়েছি কত না 5, তাহলে কত থাকলো না আর পড়ে আছে কিন্তু 10 মিটার। ঠিক আছে, তাহলে কত অংশ সাদা ফিতে পড়ে রইল না, এটাকে যদি অংশে প্রকাশ করতে হয় তাহলে কি করব না লিখতে হবে পড়ে থাকা সাদা ফিতের অংশ সমান মোট অংশ কত না, মোট অংশ হচ্ছে 15, আর সাদা ফিতের অংশটা কত না পড়ে থাকা না 10, এটা তাহলে বাকি ফিতা পড়েছিল, তাহলে 10, এটা হচ্ছে অংশ। তাও কাটাকাটি করো, 5 2 10, 5 3 15, তাহলে কত হলো না 2 3 অংশ। তাহলে এখানে কি লিখবে না কত অংশ সাদা ফিতে পড়ে রইল না 2 3 অংশ সাদা ফিতে পড়ে রইল, ও সেটি কতটা লম্বা, সেটি লম্বা কত না 10 মিটার লম্বা। লিখতে হবে অতএব কত অংশ সাদা ফিতে পড়ে রইল, লিখতে হবে এখানে 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল। আরও একটা উত্তর লিখতে হবে, দেখো দুটো প্রশ্নের উত্তর চেয়েছে এখানে, ও সেটি কতটা লম্বা, সেটি লম্বা কত মিটার না লিখতে হবে 10 মিটার। এখানে উত্তর কমপ্লিট। অঙ্কটা আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে মোট ফিতা কত ছিল না 15 মিটার, তার 1/3 অংশ কেটে নেওয়া হয়েছে, তার 1/3 অংশ কেটে নেওয়া হয়েছে। তাহলে কত মিটার কেটে নেওয়া হয়েছে সেটা বার করতে হলে কী করতে হবে না মোট ফিতার 1/3 অংশ, তাই সেটা গুণ করেছি। তাহলে কি হলো না 3 5 15, কাটাকাটি করে কত পেলাম না 5 মিটার পেলাম। তাহলে এই অংশটা আমরা কি করেছি না মোট বান্ডেল থেকে, ফিতার বান্ডেল থেকে এটা আমরা কেটে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো এটা কেটে নেওয়ার পরে তাহলে ওই বান্ডিলে, সাদা ফিতার বান্ডিলে কতটা তাহলে ফিতা এখনও পড়ে আছে না, দেখো মোট ফিতা থেকে তাহলে এই ফিতাটা যেটা কেটে নিয়েছে বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকলাম 10 মিটার ফিতা কিন্তু পড়ে আছে। এবার বলেছে, প্রশ্নে বলেছে যে কত অংশ পড়ে আছে, এটা তো আমার মিটারে পেলাম, এটা তো অংশে নয়। তাহলে অংশে বার করতে গেলে কী করতে হবে না মোট ফিতার কত অংশ না পড়ে থাকা সাদা ফিতার অংশ কত না মোট অংশ 15। ঠিক আছে, সেখান থেকে কত কেটে নিয়েছি না 10 কেটে নিয়েছি, 10 পড়ে আছে, 10 পড়ে আছে পড়ে থাকা ফিতা। তাহলে এখানে কী করলাম না কাটাকাটি করলাম, 10 আর 15 কাটাকাটি চলে যায় 5-এ, 5 2 10, 5 3 15, তাহলে 2/3 অংশ, 2/3 অংশ, এটা তাহলে কী লাগলো না পড়ে থাকলো 5 মিটার কেটে নেওয়ার পরে। তাহলে এটা লিখলাম যে অতএব 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল, এবং সেটি লম্বা কত মিটার না সেটি লম্বা হচ্ছে 10 মিটার।